ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আমাদের স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের যে অন্যতম একটি ফিচার রয়েছে, অন্যতম একটি পার্ট রয়েছে, সেটি হচ্ছে সুপারভিশনের ভিতর ট্রান্সপোর্ট। আমরা গত পর্বে দেখেছিলাম হোস্টেল নিয়ে, অর্থাৎ আমাদের এডুকেশনাল প্রতিষ্ঠানে যদি কোনো আবাসিক থাকে, ছাত্র আবাসিক বা ছাত্রী আবাসিক, সেই আবাসিকগুলো আমরা হোস্টেলের মাধ্যমে ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি এই বিষয়গুলো আমরা এর পূর্বের টিউটোরিয়ালে দেখে আসছি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ট্রান্সপোর্ট, অর্থাৎ হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যদি কোনো যানবাহন থাকে যাতায়াতের জন্য, স্টুডেন্টকে যাতায়াতের জন্য বা স্টুডেন্টদের বা আপনার প্রতিষ্ঠানের টিচারদের যাতায়াতের সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনার যদি কোনো যানবাহন থাকে, গাড়ি থাকে, ড্রাইভার থাকে, তো সেইগুলো আপনি খুব সহজেই আমাদের অ্যাপ্লিকেশনে, আমাদের সফটওয়্যারে কিন্তু এন্ট্রি করতে পারবেন এবং খুব সহজেই এটি ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, দারুণ একটি ফিচার। এবং বর্তমানে অনেক দেখা যাচ্ছে কিন্ডার গার্ডেন বলেন বা অনেক প্রতিষ্ঠান বলেন, একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু আসলে আপনার ছাত্রাবাসেরও সুযোগ রয়েছে এবং যাতায়াতেরও সুযোগ থাকে অনেক প্রতিষ্ঠানে। সো আপনাদের যদি কোনো একাডেমিক প্রতিষ্ঠানে, আপনার স্কুলে হতে পারে, আপনার কোচিং সেন্টার হতে পারে, আপনার কিন্ডার গার্ডেন হতে পারে, আপনার কলেজ হতে পারে, আপনার ইউনিভার্সিটি হতে পারে, সো এই যে বিষয়গুলো আপনার কলেজ হতে পারে, সো যদি যাতায়াতের ব্যবস্থা থাকে, গাড়ি থাকে, যানবাহন থাকে, খুব সহজে এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার যে করণীয়টা হবে, এখানে কিছু অপশন রয়েছে বা সাব মেনু দেখতে পাচ্ছি আমরা ট্রান্সপোর্টের ভিতরে। এই মেনুগুলো আমরা জাস্ট প্রথমবার আমাদের কনফিগার করে নিতে হবে। সো চলুন আমরা কনফিগার করি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি রাউট মাস্টার, আমরা রাউট মাস্টারের উপর ক্লিক করব অ্যান্ড দেন এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট রাউট, এখান থেকে ক্রিয়েট করে নিব আমরা। হ্যাঁ, রাউটটি আমরা ক্রিয়েট করে নিব যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত এই যে রাউটগুলো থাকে। আপনার প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে 2 রাউটের যাতায়াত করে, হ্যাঁ, 2 রাউট থেকে আপনার স্টুডেন্ট বলেন, স্টাফ বলেন, তাদের আনা নেওয়া করে। সো এরকম আপনার যদি 2 রাউট থাকে, 3 রাউট থাকে, 4 রাউট থাকে, সেভাবে আপনি রাউট হিসেবে এখানে অ্যাটাচ করতে পারবেন। সো আমি জাস্ট ডেমো হিসেবে রাউট নাম দিয়ে দিচ্ছি এখানে। একটা হচ্ছে রাউট নাম, সো আমি রাউট নেমের জায়গা মনে করেন আমি রাউট 1 দিচ্ছি। অ্যান্ড রাউট প্লেস, এখানে প্লেস দিতে হবে স্টার্ট প্লেস এবং স্টপ প্লেস। স্টপ প্লেস কোথায় এবং স্টার্ট প্লেস কোথায়? সো স্টার্ট প্লেসটা হচ্ছে আপনার ইয়া থেকে, আপনার প্রতিষ্ঠান থেকে, রাইট, আপনার স্কুল থেকে। সো আমি এখানে স্কুলের নাম দিয়ে দিচ্ছি স্কুল। অ্যান্ড হচ্ছে স্টপ প্লেস কোথায়, অ্যান্ড সেই রাউটে হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন। সো ধরেন এখানে আমি 0 পয়েন্ট দিয়ে দিচ্ছি, 0 পয়েন্ট, হ্যাঁ, 0 পয়েন্ট খুলনা, ব্যাস। অ্যান্ড এটি আমি সেভ করে নিচ্ছি। অলরাইট, আমি একটি হচ্ছে আপনার রাউট 1 এটা হচ্ছে আমি তৈরি করে নিয়েছি অলরেডি। সো এটি হচ্ছে কি আপনার স্কুল থেকে স্টার্ট হবে অ্যান্ড স্টপ হবে হচ্ছে আপনার 0 পয়েন্টে যে। সো আর এটা হচ্ছে আপনার যাওয়ার বেলা। সো এখানে আপনি এটা এভাবে ক্রিয়েট করে নিতে পারেন যে এটি দেখা যাচ্ছে মর্নিং, রাউট 1 দেখা যাচ্ছে, আমি এখানে মর্নিং দিয়ে দিচ্ছি, মর্নিং, হ্যাঁ, মর্নিং দিয়ে দিচ্ছি, এই যে এখানে মর্নিং দিয়ে দিচ্ছে। সো এভাবে কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারেন যে রাউট 1 এটি হচ্ছে মর্নিং। সো আপনি এখানেও লিখতে পারেন যে স্টার্ট, আমি ধরেন 0 পয়েন্ট এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে স্কুল দিয়ে দিচ্ছি, যে আপনার 0 পয়েন্ট থেকে শুরু করে সে বন্ধ, মানে আপনার যাতায়াতটা বন্ধ হবে হচ্ছে কোথায় এসে, স্কুলে এসে। সো এটা মর্নিং শিফটে। সো আমি একটা রাউট এখানে ক্রিয়েট করে নিয়েছি। তো যাবার সময় স্কুল শেষে আপনি আরেকটা রাউট এখানে এটি দিয়ে দিতে পারেন। সো এরপরে হচ্ছে আমরা ভেহিকল মাস্টার, অর্থাৎ হচ্ছে এখানে আমাদের যানবাহনটা অ্যাটাচ করতে হবে, এখানে আমাদের গাড়িটা সংযুক্ত করতে হবে। সো এখানে আমরা নম্বর দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের গাড়ির যে নম্বর রয়েছে সেটি আমরা দিয়ে দিব। তো ধরুন এখানে একটা নম্বর দিয়ে দিচ্ছি,
সো এরপর ক্যাপাসিটি, আপনার গাড়িতে কতজন স্টুডেন্টস বলেন স্টাফ বলেন কতজন ধরবে। সো ধরুন আমি 20 জন কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি যে 20 জন, 20টা সিট রয়েছে আমার গাড়িতে বা যানবাহনে। পুরো ইন্স্যুরেন্স রিনিউয়াল ডেট এটি আপনি দিলে দিতে পারেন, যে গাড়ির যে ইন্স্যুরেন্স পেপার রয়েছে এটি রিনিউয়াল ডেটও আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন, এন্ট্রি করতে পারবেন। সো এরপর হচ্ছে ড্রাইভার নাম, আমি এখানে ড্রাইভার নেম দিয়ে দিচ্ছি যে হামিম শেখ, ড্রাইভার নাম। অ্যান্ড ড্রাইভার ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ধরুন। এরপর হচ্ছে ড্রাইভার লাইসেন্স, এখানে হচ্ছে ড্রাইভার লাইসেন্স নামটা এখানে দিয়ে দিচ্ছি, লাইসেন্স নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে সেভ করে নিচ্ছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখানে একটা যানবাহন বা একটা গাড়ি কিন্তু আমাদের সফটওয়্যারে এন্ট্রি করে নিয়েছি খুব সুন্দর করে। আমরা কিন্তু ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছি খুব ইজিলি করে। এগুলো কিন্তু অনেকগুলা হলে আমরা একসাথে প্রিন্টও করে নিতে পারবো। সো এরপরে আসেন স্টপ পেজ। হ্যাঁ, স্টপ পেজ আমাদের এখানে একটা ক্রিয়েট করে নিতে হবে। সো ক্রিয়েট স্টপ পেজ, এখানে হচ্ছে আমাদের এই যে স্টপ টাইম, এটা কয় টাইম স্টপ পেজ, এটা রাউট ফায়ার, এটি আমরা এখানে সিলেক্ট করে দিব। সো ধরুন আমি এখানে স্টপ পেজ এখানে ধরুন আমি 0 পয়েন্ট করে দিচ্ছি, 0 পয়েন্ট খুলনা। অ্যান্ড স্টপ টাইম, অ্যান্ড এটি ওখানে কখন যাবে। সো ধরুন এখানে 10টা থেকে স্কুল শুরু, আমি ধরেন হচ্ছে 9টা দিয়ে দিচ্ছি, 9টা। এরপর হচ্ছে রাইট ফায়ার, অর্থাৎ এখানে হচ্ছে ফিসটা আপনি ধরবেন। তো ধরুন এই টাইমে আনা নেওয়ার জন্য আপনার এক একজনের জন্য পার জনের জন্য আপনার 100 টাকা আপনার যাতায়াত খরচ আসবে। সো আমি এটা সেভ করে নিচ্ছি। তাহলে হচ্ছে আমি এটা এই যে দেখেন 100 টাকা আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি, যে এইটা এই টাইমের জন্য। সো এরপর হচ্ছে অ্যাসাইন ভিসাইকেল, অর্থাৎ এখানে হচ্ছে আপনাকে অ্যাসাইন করে দিতে হবে কোন ক্লাসের জন্য এটি। সো কোন ক্লাস এবং কোন রাউটে চলবে এগুলো হচ্ছে এখানে সেট করে দিতে হবে। সো অ্যাসাইন ভিসাইকেল আসার পরে ট্রান্সপোর্ট রাউট, এখানে ধরেন রাউট আমি মর্নিং করে দিচ্ছি। অ্যান্ড এখানে স্টপ পেজ 0 পয়েন্ট এখানে, অ্যান্ড ভিসাইকেল আমাদের যানবাহন এখানে চলে আসছে। আপনি চাইলে কিন্তু একাধিক যানবাহন এখানে একই রাউটে আপনি দিতে পারেন। সো আমি সেভ করে নিচ্ছি। অলরাইট, এখানে দেখেন সেভ হয়ে গিয়েছে আমাদের একটা যানবাহন কোন শিফটে চলবে সেটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। রাউট ফায়ার 100 টাকাও দেখাচ্ছে, গাড়ির যা নাম্বার দেখাচ্ছে এখানে, অ্যান্ড টাইমও দেখাচ্ছে এখানে দেখেন। এরপর হচ্ছে অ্যালোকেশন রিপোর্ট। এবার আসেন আমরা এখান থেকে আমরা সেট করে নিতে পারবো বা দেখতে পারবো। সো অ্যালোকেশন রিপোর্ট এই মুহূর্তে আসলে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পারবো, তার মানে হচ্ছে আমাদের কোনো স্টুডেন্টকে এই মুহূর্তে আমরা এই গাড়ির আওতায় বা অন্তর্ভুক্ত আনি নাই, যানবাহনের ক্ষেত্রে তাদেরকে আমরা আনি নাই। তো সেক্ষেত্রে আমাদের এই ট্রান্সপোর্টের ক্যাটাগরিতে আনতে গেলে বা সেট করে দিতে গেলে স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে স্টুডেন্টস প্রোফাইলে। আমরা স্টুডেন্টস ডিটেলসে যাব, স্টুডেন্ট লিস্টে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা ফিল্টার করে নিব আমাদের স্টুডেন্ট। সো আমি অল সেকশন, আমাদের বাই ডিফল্ট যে স্টুডেন্ট রয়েছে আমরা এই স্টুডেন্টের আমরা এই যে ডিটেলসে চলে যাব। অ্যান্ড ডিটেলসে আসার পরে আমরা এখান থেকে এই যে বেসিক ডিটেলস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ডাউনে চলে আসব। অ্যান্ড ডাউনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন আমরা গত পর্বে দেখেছিলাম আমরা হোস্টেল, আমরা এই যে হোস্টেল সিলেক্ট করে দিছিলাম। সো আমরা এবার যেহেতু হচ্ছে যানবাহন অর্থাৎ যাতায়াত করে প্রতিষ্ঠানে আসবে, সো আমি হোস্টেলটাকে আমি এখানে নান করে দিচ্ছি। হ্যাঁ, আমি হোস্টেলটাকে রান করে দিচ্ছি। সো ট্রান্সপোর্টের আওতায় যেহেতু নিয়ে আসছি, তো ট্রান্সপোর্ট রাউট দেখেন আমি মর্নিং সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড ভিসাইকেল নাম্বার, এখানে গাড়ির নাম্বার দেখাচ্ছে, আমি কোন গাড়িতে তাকে অ্যাটাচ করব সেই গাড়িটা আমি এখানে সেট করে দিলাম। সেট করে আমি এটা আপডেট করে নিয়েছি এখানে। সো এবার আমরা যদি হচ্ছে সুপারভিশনে এবং ট্রান্সপোর্ট এবং রিপোর্টে, অ্যালোকেশন রিপোর্টে যদি আসি, অল রিপোর্টে যদি আসি, সো ক্লাস 9 অ্যান্ড সেকশন অ্যান্ড ফিল্টার, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম, তার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড কোন রাউটে আমরা সেট করে দিয়েছি। এবং স্টপ পেজ দেখেন এখানে, স্টপ পেজ এখানে স্কুল, আপনার স্কুলের নাম দিয়ে দিতে পারেন এখানে যে স্কুলে স্টপ হবে। সো এরপর গাড়ির নাম্বার অ্যান্ড রাউট ফি কত টাকা সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। তাহলে তার মানে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানে যদি কোনো যানবাহনের সুযোগ থাকে, যানবাহনের ব্যবস্থা থাকে, আপনার স্টাফদের আনা নেওয়ার জন্য হোক বা স্টুডেন্টের আনা নেওয়ার জন্য হোক, আপনি খুব সহজেই কিন্তু আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে পারছেন অথবা ম্যানেজমেন্ট করার সুযোগ পাচ্ছেন। তো অসাম একটা ফিচার।
বিনামূল্যে আপনারা কিন্তু 7 দিন ইউজ করতে পারবেন। তো তার জন্য প্লেলিস্টের লিঙ্ক থাকবে, অথবা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন successlifeit.com। এখানে আসার পরে আমাদের যে আইটি সার্ভিস রয়েছে এখান থেকে স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমাদের ল্যান্ডিংয়ে নিয়ে চলে আসবে। সো আমি এটি লগ আউট হয়ে যাচ্ছি। অলরাইট, আমাদের স্কুল ম্যানেজমেন্টের ল্যান্ডিংয়ে নিয়ে চলে আসবে। আপনি আমাদের এখান থেকে যদি হচ্ছে এই মেনুতে আসেন, সো আসার পরে আমাদের এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এবং হচ্ছে প্রত্যেকটা পার্টের কিভাবে সেট আপ করবেন, ফুল সেট আপ করবেন, কীভাবে কোন ফিচার নিয়ে কাজ করবেন একটি টিউটোরিয়ালে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন। এখান থেকে পার্ট বাই পার্ট সিরিয়াল করে আপনি টিউটোরিয়াল দেখে দেখে আমাদের অ্যাপ্লিকেশন কনফিগার করতে পারবেন এবং আমাদের মাধ্যমে এটি কনফিগার করতে পারবেন। আমাদের মাধ্যমে কনফিগার করতে গেলে আমাদের অবশ্যই চার্জের প্রয়োজন হবে, বা টিউটোরিয়াল দেখে আপনি নিজে কনফিগার করে ফেলতে পারবেন। এবং এখানে আমাদের 4টা আপনার প্ল্যান রয়েছে। সো একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে ইয়ারলি এবং একটা হচ্ছে লাইফ টাইম, এবং 7 দিন ফ্রি ট্রায়াল। আপনার যদি 7 দিনে এখানে সব ফিচার দেখেন, এটার সাথে শুধু সফটওয়্যার না, এটার সাথে কিন্তু ওয়েবসাইটও পাবেন আপনি। এখানে এটার সাথে ওয়েবসাইটও পেয়ে যাবেন আপনি, ডাইনামিক ওয়েবসাইটটাও, সেখান থেকে আপনার স্টুডেন্ট ভর্তি হতে পারবে, হ্যাঁ, আপনার রেজাল্ট চেক করতে পারবে, সার্টিফিকেট পাবে, সব কিছু আপনার পেয়ে যাবে। আমরা দেখব অ্যাটেন্ডেন্স, এবং এখানে যাবতীয় ফিচার রয়েছে সব আপনার প্রতিষ্ঠানের হোস্টেল যদি থাকে, হিউম্যান রিসোর্স, স্টাফদের পেমেন্ট, যে স্যালারিগুলো দেন, সব কিছু কিন্তু আমাদের সফটওয়্যারে করতে পারবে ইনশাআল্লাহ। তো 7 দিন ট্রায়াল পারপাস ইউজ করার পরে এখানে কোনো টাকা পয়সার দরকার হবে না, জাস্ট প্ল্যানটা আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন ইনস্ট্যান্টলি আপনাদের প্রতিষ্ঠানের তথ্য দিয়ে। এবং এরপরে ভালো লাগলে আমাদের প্রিমিয়াম প্ল্যানগুলো আপনারা চয়েস করতে পারেন। সো আমরা ডাইনামিক ওয়েবসাইটটা দেখি, জনতা। সো দেখেন আমরা জনতা হাই স্কুলের ডাইনামিক ওয়েবসাইট। আপনারা খুব সুন্দর করে এখানে বড় করে ব্যানার দিতে পারবেন স্টুডেন্টের ছবি সহ। এখানে মেনু পাবেন খুব সুন্দর করে, এখানে নোটিশ পাবেন, এখানে নোটিশ। তো এখান থেকে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন আপনার স্টুডেন্টের, এখানে অ্যাডমিট কার্ড, রেজাল্ট চেক করতে পারবেন, অল এভরিথিং। এখানে খুব সুন্দর করে ল্যান্ডিং দেওয়া হয়েছে ডাইনামিক ওয়েবসাইট, এখানে কাউন্ট করবে সব কিছু, হ্যাঁ। এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। এটা দেখেন অ্যাডমিশন ফর্ম, এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে আপনার স্টুডেন্টরা, খুব সহজে এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে, এরপর রেজাল্ট চেক করতে পারবে। অনেক ফিচার রয়েছে, যাবতীয় ফিচার রয়েছে, আমরা আলোচনা করেছি। আপনার টিউটোরিয়াল দেখলে ইনশাআল্লাহ প্রিভিউ করলে বুঝতে পারবেন।